সঞ্চিতা। এই অ্যাকাউন্টে আমাকে আগেও দেখেছেন। গত 3-4 বছর আমি ভিডিও পোস্ট করিনি, কারণ আমি আমার লাইফ নিয়ে একটু বিজি ছিলাম। তো অনেক চিনতে আবার আমি একটা কাইন্ড অফ ব্লগিং স্টার্ট করে, প্রপার ব্লগিং তো আমার পক্ষে সম্ভব না। যেটা আমি করতে পারবো আমি সেটাই করবো, আমার করতে ভালো লাগছে তাই। তো আজকে আমি আমার মা বাবা, দিদিরা, মাসি, তাদের দুটো মেয়ে, আমরা সবাই আজকে ঝাড়গ্রাম এসেছি। আমরা এখানে 2 দিন থাকার প্ল্যান করছি, আজকে আর কালকে। সকাল থেকে আসার সময় আমি একটাও ক্লিপ দিতে পারিনি, কারণ আমাদের সকাল 6:20 ট্রেন ছিল। তারপর সেটা আমরা ওখানে হাওড়াতে গিয়ে পৌঁছেছি 4টের সময় ভোরবেলা। আর তারপর আমরা জানতে পারছি কি যে 9:20 ট্রেন আসবে। 9:20তেও তারপর ট্রেন আসেনি, এসছে 10টার পরে। মানে কি হারে যে আমি তো স্টেশনের মধ্যেই ঘুমিয়ে পড়েছি, বেঞ্চগুলোতে আমি ঘুমাচ্ছিলাম, তারপর ট্রেনেও আমি ঘুমাচ্ছিলাম। আমার কোনো ভিডিও করা হয়নি। ঝাড়গ্রাম স্টেশনে নেমে আমি কয়েকটা ক্লিপ নিয়েছি, সেগুলো আমি অ্যাড করব। তো এখন আমি গ্রামের বাড়ি বলে একটা রিসর্টে আছি। আমরা 2টো ডিউপ্লেক্স বুক করেছি, কারণ আমরা 8 জন আছি। তো আমি আজকে এই রুমটা একটু দেখাতে চাই। তো রুমটা এটা আমাদের ডিউপ্লেক্স আছে, একটা ডিউপ্লেক্স। এখানে একটা মিরার আছে, হ্যালো। এখানে একটা আমাদের ওয়ার্ড্রপ দিয়েছে, ওয়ার্ড্রপের ভেতরে স্পেশাল কিছুই নেই সেরকম। 2টো বালিশ আছে, আমার মা এখানে পার্স রেখে দিয়েছে নিজে। আর কিছুই সেমন কিছু নয় ওয়ার্ড্রপে, আর কি রাখবেন ওয়ার্ড্রপে। এখানে একটা টিভি আছে, এখানে একটা ওয়াশরুম আছে, ভালোই বড় ওয়াশরুমটা। আর এখানে আমাদের কফি টফি বানানোর জন্য সব দিয়েছে, গ্লাস দিয়েছে। এখানে আমাদের 2টো ব্রাশ আর কলগেট দেওয়া হয়েছিল। আর এইটাতে আরও 2টো ছিল, মানে যেহেতু এটা 4 জনের রুম। এখানে 2টো চিরুনি দেওয়া হয়েছে, শাওয়ার জেল আছে, শ্যাম্পু আছে, আর সোপ 2টো করে দেওয়া হয়েছে। এইখানে একটা আমাদের মিনি ফ্রিজ দিয়েছে, যার ভেতর 4টে কোল্ড ড্রিঙ্কস ছিল, যেটা শেষ হয়ে গেছে। এটা আমার মা, হাই বলে দাও মা। এটা হচ্ছে আমার মাসি। তো এইটা হচ্ছে আমাদের নিচের বেডরুম, মানে নিচের বেডটা এরকম, মানে 2-3 বাচ্চা থাকলে 3 জন এখানে আরামসে শুতে পারবে। এবার আমরা ওপরেরটা দেখাই। এখানে একটা কেটলি দিয়েছে, ওই কফিটা কিভাবে গরম করে খাবেন এটার মধ্যেই খেতে হবে গরম করে। এখানে সিঁড়িটা চলে যাচ্ছে উপরের, এখান থেকে একটু সাবধানে উঠতে হবে, নাহলে আমার একটু আগে পা ফসলে গেছিলাম। এইখানে উপরের এখানে একটা বেডরুম আছে, এখানে একটা উইন্ডো আছে। এইখানে এই কিউট লিটল স্পটটা আমার খুবই ভালো লেগেছে, কি মিষ্টি। এইখানটায় বন্ধুরা এলে এখানে বসে আড্ডা মারে, খুব সুন্দর একটা স্পট, আমার খুব ভালো লেগেছে। এইখানে আমাদের একটা এসি দিয়েছে, ফ্যান লাইট যেমন থাকে ঘরে থাকা উচিত। এখানে আমাদের ওপরের ওয়াশরুমটা আছে, নিচেরটার মতনই সেম, আর কিছুই না। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের একটা রুম। এইটা হয়ে গেল আমাদের একটা ডিউপ্লেক্স। আমরা আরেকটাও ডিউপ্লেক্স নিয়েছি, যেটা আমি আপনাকে দেখিয়ে দেবো, কিন্তু হয়তো এত ডিটেলসে আমি দেখাতে পারবো না। সব কিছু বাদবাকি এখানে রিসর্টটা কী কী আছে সেগুলো দেখানোর সময় আমি ওইটাও একটা ডিউপ্লেক্স আপনাকে দেখিয়ে দেবো, কারণ কোনো ডিফারেন্ট নেই। 2টো ডিউপ্লেক্সের মধ্যে 2টো ডিউপ্লেক্সই মানে সেম অ্যামেনিটিস জায়গা দিচ্ছে, 2টো ওয়াশরুম আছে, 2টো বেড আছে, এরকম পুরোই সেম। তো আমি এখন নিচে যাই, নিচে গিয়ে আপনাদেরকে সব দেখাচ্ছি। ওকে, এখন একটু সেজে গুজিয়ে নিয়েছি, কারণ আমরা লোকাল সাইট সিনে বেরোচ্ছি। বেশি কিছুই সাজিনি, দেখতেই পাচ্ছেন, বেশি কিছুই সাজিনি। আমরা একটু লোকাল সাইট সিনে বেরোবো, তাই একটু সেজে গুজে মানে বেরোনোর যেরকমভাবে যাই আমরা একটু রেডি হয়ে নিয়েছি। তো এখানে একটু এইরকম ফুল দেখতে পেয়ে আমি খুব আনন্দিত হয়ে গেছি, কারণ আমি এই ফুলের ধারে রিলস বানাবো। তাই এখানে অনেকগুলো এরকম ফুল আছে, আমার তো খুব ভালো লাগছে যে আমি এরকম এই ফুলগুলোর ধারে আমি রিলস বানাবো। তো আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, কোথায় কোথায় কী দেখতে যাচ্ছি সেগুলো আমি দেখাবো।
তো চলুন, আমরা এখন ক্রিস গার্ডেনে এসেছি। এখানে ঢোকার সময় 50 টাকা টিকিট নিয়েছে, তখনই জিজ্ঞেস করা হয়েছে যেখানে কী কী আছে। তো এখানে বলেছে পাখিয়ালয় আছে, মানে অনেক পাখি আছে। তো আমি আগে ধরে পাখি কাছেই চলে এসেছি। আমার পাখি এত ভালো লাগে যে আমি কী করবো, পাখি কেন দেখে থাকতেই পারি না। আমি তোমাদের একটু পাখি দেখাই তাহলে। দেখতে পাচ্ছ আই গেস, কিন্তু এদের এখানে আমি দেখছি 50 টাকার টিকিট থেকে নিয়েছে। জল নেই, পাখিগুলো আমার হাঁপাচ্ছে। কি হাঁপাচ্ছে আমার পাখিগুলো, আমি ওখানে বলে বোঝাতে পারবো না। অনেক রকমের পাখি আছে যেরকম রুপুরে থাকে আর কি, ওরকম। এগুলো তো চুনিয়া মুনিয়া পাখি। এটা তো ম্যাঙ্গো আমাদের। ওখানে আমার প্যারেটসই আছে, ইয়েলো ব্লু প্যারেট আছে, একটা ছোট্ট একটা প্যারেট আছে, ও মনে হয় ভেতরে ঢুকে গেছে। আমি ওইখানটার একটা আছে, ওইখানে আমাদের ককটেলস আছে, ককটেলসগুলো দেখাবো। টার্কিটা এখন দেখালাম কিনা জানি না, টার্কিটা দেখাই আমি। টার্কিটা এই লাস্টে একদম টার্কিটা আছে। আমি তো কোনোদিনই টার্কি দেখিনি হচ্ছে। এখানে র্যাবিটস আছে, এখানে পায়রা, সুন্দর দেখতে। কি করছে এখানে, কি বসে বসে পিঁপড়ে দেখছে, বসে বসে দেখো, বসে বসে পিঁপড়ে দেখছে। ও এসছে, ও ভাবছে কি করছে এই মহিলাটা ফোন নিয়ে, এই পাগল মহিলাটা ফোন নিয়ে কি করছে, তাই ও দেখতে এসছে। ও চলে এসছে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না, ব্যাপারটা বুঝতে পারছি না। আমাদের আগে ককটেল আছে, ককটেল দেখি আমরা একটু। এখানে কতগুলো ককটেল আছে দেখো, কি ভালো লাগছে। ওরা ভয় পেয়ে আমার থেকে আগেই পালিয়ে গেছে। দেখো, সে বলছিলাম জল দেয়নি, বসে বসে আমার সন্তুটা হাঁপাচ্ছে। এখানে এরা আছে, আর কিছুই নেই। ও এদিকে অ্যাকুয়ারিয়াম আছে, গার্ডেন যেরকম নর্মাল গার্ডেন হয় ওরকমই গার্ডেন আছে। হ্যাঁ, অ্যাকুয়ারিয়ামে গিয়ে আর মাছ ফাছ তো দেখবো না। এই যে আমার মাসি যাচ্ছে, মাসি হাই বলো। হাই। তুমি পাখিগুলো দেখে মজা পেলে? হ্যাঁ, ভালো। এই যে আমার বাবা মাথায় টুপি করে, আমার বাবা পাখি খুব ভালোবাসে, গেছে ছবি তুলতে পাখিদের। বাবা এরকম পাখি একটা কিনবে নাকি? হ্যাঁ কিনবে? টুপি পরে ঘুরে বেড়াচ্ছে রোদের মধ্যে। এখানে এটা আমার মা আর আমার দিদি। মা হাই বলো। দিদি হ্যালো। বোন 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 হাই বল। এটা আমার জামাইবাবু, এটা আমার ছোট বোন, রিলস বানাচ্ছে বসে বসে, দোলনায় বসে বসে। হ্যাঁ এরকমই, এরকম বড়ই গার্ডেন। হ্যাঁ এত গরম, মানে গরম, তাই আর মানুষের ভালো লাগছে না, মানুষ ঘেমে ঘেমে যাচ্ছে। একটু শীতকাল হলে, ঠান্ডা হলে থাকলে ভালো লাগতো, কিন্তু এত গরম দেখতে পাচ্ছ। গার্ডেনই আছে এরকম পুরো চারদিকে এরকম ভরা।
আর কিছু নেই। এবার আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়বো, কারণ এখানে খুবই গরম লাগছে। গাড়িতে উঠে গিয়ে আবার নেক্সট কোথায় নিয়ে যায় সেটা দেখতে হবে। এত রোদ্দুরে মনে হচ্ছে আমি বাড়ি যেতে যেতে আমি পুরো কালো ভূত হয়ে যাবো, কিন্তু কিছু করার নেই, যখন তো দেখতেই হবে। 50 টাকা দিয়েছি আবার ঢুকতে। ঠিক আছে, আমি নেক্সট স্টেশনে গিয়ে আবার কথা বলছি। আমরা এখন হস্তশিল্প জায়গায় আছি। এখানে এত গরম, আমি তাই এসির নিচে এসে দাঁড়িয়েছি। আর গরমে আর পারা যাচ্ছে না। আমরা এই পেছনে দেখতে পাচ্ছেন সবই, আমি আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই সবগুলো সবই আদিবাসীদের সব। আমরা সেই ফালতু মিউজিয়ামটা থেকে বেরিয়ে গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমরা যাচ্ছি কনক দুর্গা মন্দিরে। গাড়িটা ওই সাইডে পার্কিংয়ে রেখেছে, আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি কনক দুর্গা মন্দিরে। আমি দেখাচ্ছি, রাস্তাটা খুবই সুন্দর। মানে বাইরেটা অনেকটাই গরম, রোদ্দুর তো, কিন্তু এখানটা এত গাছপালা আছে জন্য মানে একদমই রোদ্দুরটা পড়ছে না, ছায়া গেছে। আর এখন একটু বিকেল সময় হয়ে গেছে, 5টা বাজে, তো সেই জন্য লাগছে। আমি মন্দিরটায় পৌঁছাই তোমাদেরকে আবার দেখাচ্ছি। এইটা সেই মন্দিরটা। ওখানে অনেকগুলো বাদর বসে আছে, তাই ওখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করিনি। অনেক প্রচুর বাদর আছে ওখানে। এখানে একটা শিব ঠাকুরের শিবলিঙ্গ আছে। জুতো খুলে ঢুকতে হবে। এখানটা মনে হয় বলি হয়। দিকে আরেকটা মন্দির আছে, মনে হয় বজরংবলীর মন্দির ওদিকটায়। আমরা এখন আবার এই সেম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিজের দিকে যাচ্ছি, গাড়ির দিকে। আর গাড়ির কাছে যাওয়ার আগে রাজপ্রাসাদ আছে, রাজপ্রাসাদে যাবো। রাজপ্রাসাদে গিয়ে ভিডিও বানাচ্ছি, দেন তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর, আমার মানে কত জঙ্গল, খুব ভালো লাগছে। মন্দিরটা খুব সুন্দর। একটা নদী ছিল, নদীটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ একটু জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা ভালো না, তো ওখানটায় ফোনটা বার করিনি। আর অনেক বাদরও ছিল, সেই জন্য আমি নিচে নেমে তারপর রাজপ্রাসাদটা দেখাচ্ছি। আমাদের মন্দিরটা দেখার পর রাজপ্রাসাদে আর যাওয়া হয়ে ওঠেনি, কারণ অনেকটা অন্ধকার হয়ে আসছিল আর একটা নদী পার করে আমাদের যেতে হতো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। দেখা হবে দ্বিতীয় দিনে। ধন্যবাদ।